দর্শক, চলতি মাসেই শুরু হচ্ছে সরকারের ধান চাল সংগ্রহের কার্যক্রম। এ বিষয়ে আরো খবরাখবর জানতে চাই। নওগাঁয় যুক্ত হব, সহকর্মী শফিক ছোটন আছেন সেখানে। ছোটন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? এই যে ধান চাল সংগ্রহের যে কার্যক্রম সেটি তো শুরু হয়েছে, প্রস্তুতি কেমন দেখছেন? এবং এবার তো ধান চালের দাম বাড়ানো হয়েছে, সেটি নিয়েও জানতে চাই। ছোঁয়া, আসলে এটি সরকারের অনেক বড় একটি কার্যক্রম। এই কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হয় এবং সে ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে খাদ্য বিভাগের কর্মকর্তা যারা, তারাও প্রস্তুতি নিচ্ছেন। আমি এই মুহূর্তে পোরশা উপজেলার সরাইগাছি খাদ্য গুদামে আছি। এখানে এসে যেটি দেখলাম যে এই গুদামে বেশ আগের চালগুলো মজুত করা আছে এবং নতুন করে চাল মজুত, ধান মজুতের জন্য যে জায়গা দরকার সেটি তারা প্রস্তুতি নিচ্ছেন, এমনটি আমাদের কর্মকর্তারা বলেছেন। কিন্তু এর বাইরে যদি আমি বলি যে ধান চাল সংগ্রহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কৃষক, ব্যবসায়ী, মিলার এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমি যেটি জানলাম সেটি হচ্ছে যে এই বছর কিন্তু যারা ধান এবং চাল সরবরাহ করবেন গুদামে, তাদেরকে উৎস কর দিতে হবে। এই উৎস কর নিয়ে বেশ আপত্তি রয়েছে কৃষকদের, এবং যারা মিলার, যারা চাল সরবরাহ করবেন তাদের কিন্তু বেশ আপত্তি রয়েছে। এই কারণে কিন্তু ধান চাল সংগ্রহ নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে আমার কাছে মনে হচ্ছে তাদের সঙ্গে কথা বলে। এর বাইরে যদি বলি যে সারা দেশে যে পরিমাণ ধান এবং চাল উৎপাদন হয়, অর্থাৎ এই আমন মৌসুমে প্রায় 2.5 কোটি মেট্রিক টন ধান উৎপাদন হবে। এর বিপরীতে আসলে সরকার যেটি কিনবে 6 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, 50,000 মেট্রিক টন ধান এবং মাত্র 50,000 মেট্রিক টন আতপ চাল। এটি কিন্তু উৎপাদনের একেবারেই বলা চলে যে খুব সামান্য বলা চলে, এবং যারা ধান চাল সরবরাহ করবেন তারাও কিন্তু বলছেন যে এটি একটি, নওগাঁ জেলার বাস্তবতায় যদি বলি, যে একটি উপজেলার ধান চাল সংগ্রহ যদি করা হয় সেই পরিমাণ আসলে মাত্র, যার কারণেই যে লক্ষ্যমাত্রা অর্জন হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। তবে কৃষকরা ধান দিতে আসবেন কিনা, যদিও বা গত বছরের চেয়ে এবছর 1 টাকা ধানে বাড়ানো হয়েছে, 3 টাকা বাড়ানো হয়েছে চালে, তারপরেও কৃষক এবং মিলাররা ধান চাল সরবরাহ করতে আগ্রহী হবেন কিনা সেটি নিয়ে বেশ যথেষ্ট সন্দেহ রয়েছে। ছোঁয়া। জি ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে।